পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু। প্রার্থনার বিষয় হচ্ছে আমরা যদি কোনো মামলায় জড়িয়ে যাই, কোর্ট কেসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা। এরকম আমরা অনেকে আছি যে আমরা মামলায় জড়িয়ে গেছি, ডিভোর্স রিলেটেড প্রবলেম, এগুলো থেকে আমরা কিছুতেই নিজেদেরকে বের করে আনতে পারছি না। জমি সংক্রান্ত প্রবলেম, মানে আইনের আওতায় আছে, কোনো রকম কিছু সুরাহা হচ্ছে না, আমরা যাচ্ছি বারবার ঘুরে চলে আসছি। কিন্তু আজকে প্রভু আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে চাইছে। প্রভু বলছে, আমি তোমার আলো, একমাত্র আমিই পারি তোমাকে তোমার এই পরিস্থিতি থেকে, তোমার এই দশা থেকে, এই কারাগারের সমস্যা থেকে, এই বন্দি দশা থেকে, এই বন্ধন থেকে আমি তোমাকে মুক্ত করতে। তুমি কি দেবে আমাকে একটা সুযোগ? প্রভু তাই বলছে, যদি বিশ্বাস করো তাহলে দয়া করে এই বাণীগুলো তুমি শোনো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে প্রভুর ছোট্ট মেসেজ আপনাদের জন্য, যে মন পরিবর্তন করে আমার কাছে ফিরে আসো, তাহলে আমি তোমাদের জীবনে যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে আমি তোমাদেরকে উদ্ধার করব। যারা যারা এই কেস ঘটিত প্রবলেমগুলোতে আইনে নানান রকম দোটানায় আছে, তাদের জন্য আজকে প্রভুর বাণী। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন, মন ঠান্ডা করে শুনুন, অধৈর্য না হয়ে প্লিজ রিসিভ করুন। আপনাদের জীবন পরিবর্তন হতে আমি দেখতে পাচ্ছি, কারণ যিশু আপনার জীবনে আজকে কাজ করবে। খ্রিস্টেতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অধৈর্য না হয়ে দয়া করে আজকে আমার এই বাইবেল ভার্সগুলো রিসিভ করুন। প্রথমটা বলছি, মিখা 7:8। হে আমার বিদেশিনী, আমার দশায় আনন্দ করো না, যদিও আমার পতন হয়েছে তবুও আমি আবার উঠব। যদিও অন্ধকারে বসে আছি তবু স্বয়ং প্রভুই হবে আমার আলো। আমাদের জীবনের পরিস্থিতিটার কথা বলছি, আমাদের জীবনটা যেভাবে চলছে সেই দশায় আনন্দ করতে প্রভু মানা করছে। যদিও পতন হয়েছে আমরা আবার উঠব, প্রভু যদি আমাদের সাথে থাকে। এটাই প্রভুর বার্তা। তারপরেরটা বলছি, সামসঙ্গীত 16:5-7। প্রভুই আমার সত্যাংশ, আমার পানপাত্র, তোমার হাতেই আমার নিয়তির ভার। সীমানা আমার পক্ষে পড়েছে মনোরম স্থানে, আমার উত্তরাধিকার আমার কাছে সত্যি অপরূপ। প্রভুকে ধন্য বলবো, তিনি যে আমাকে মন্ত্রণা দেন, রাত্রিতে আমাকে উদ্বুদ্ধ করে আমার অন্তর। এটার মানে হচ্ছে, প্রভু বলছে যে পানপাত্র আমাদের হাতে নিয়েই প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, যে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত প্রভুকে, যে প্রভু সবসময় আমাদের খারাপ পরিস্থিতিগুলোতেও প্রভু আমাদের সাথে থাকে। সে আমাদের জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, উনি আমাদেরকে ছেড়ে দেন না, কারণ উনি সবসময় পাশে থাকেন আর বলে এই তো আমি, এই তো আমি। কিন্তু আমরা তো দরজা বন্ধ করে রাখি, আমরা যদি দরজাটা খুলে দিই তাহলে উনি প্রবেশ করবেন। নেক্সট বলছি, 2 বিবরণ 1:17-18। বিচারে কারোর পক্ষপাত না করে তোমরা ছোট বড় উভয়েরই কথা শুনবে। মানুষের মুখ দেখে তোমরা ভয় করো না, কেননা পরমেশ্বর তো বিচার এবং যত সমস্যা তোমাদের পক্ষে কঠিন তা আমার কাছে উপস্থাপন করবে, আমি তা শুনব। সে সময় তোমাদের সমস্ত কর্তব্য কাজ সম্বন্ধে আমি আজ্ঞা করেছিলাম। প্রভু বলছে যে তিনি, যদি আমরা মিনতি করি তাহলে কোনো পক্ষপাত ছাড়াই তিনি আমাদেরকে সুরক্ষা দান করেন। আমি এটা এক কথায় আমি আপনাদের বললাম, এটাই হচ্ছে পরমেশ্বরের বিচার, উনি কাউকে পক্ষপাত করেন না। যোব 17:3। দোহাই তোমার, তুমি হও আমার জামিনদার, আর কে আছে যে আমার জন্য জামিন দেবে? এটার মানে হলো প্রভুই হবে আমাদের জন্য জামিনদার, যাতে আমরা শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। হ্যাঁ, তার জন্য আমাদের একনিষ্ঠ হৃদয়ে প্রার্থনা করতে হবে, হৃদয় ছিঁড়ে ফেলতে হবে প্রভুর সামনে এসে, নতমস্তক হয়ে, নীল ডাউন হয়ে, হৃদয় ছিঁড়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, তবে সেই প্রার্থনা প্রভুর কাছে গ্রাহ্য হবে।
তারপরটা ফার্স্ট পিতর 1:17 আর যিনি কোনো পক্ষপাতিত্ব না করে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন তাকে যখন পিতা বলে ডাকো, তখন তোমরা যতদিন এই জগতে প্রবাসী হয়ে থাকো ততদিন সভয়ে জীবনযাপন করো। প্রভু বলতে যাচ্ছে তিনি আমাদের সাথেই আছেন, আমরা যেন নির্ভয়ে জীবনযাপন করি, প্রার্থনাময় জীবনযাপন করি, তাহলে আমাদের এই যে বন্ধন, এই বন্ধন থেকে আমরা মুক্তি পাব। আসুন তাহলে আমি আপনাদের জন্য প্রার্থনা করছি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমি প্রার্থনা করছি যারা এই মামলার বন্ধনগুলোর মধ্যে জড়িয়ে আছে, কোনো কিছুতেই তারা মুক্তি হতে পারছে না, কোনো পথ খুঁজে পাচ্ছে না, হে প্রভু তুমি এই মন্দ আত্মার বন্ধন তাদের জীবন থেকে ছিন্ন করো, এই মুহূর্তে তাদেরকে আশীর্বাদ করো। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছে তাদের জন্য আমি প্রার্থনা করছি, তাদের জীবনের সমস্ত উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য প্রার্থনা করছি। আর যারা যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের জীবনে দ্বিগুণ ব্লেসিং আসার জন্য আমি প্রার্থনা করছি। কারণ আমি জানি তোমার হাত এত ছোট নয় যে তুমি পরিত্রাণ করতে অক্ষম। এই বাণীর অধিকারে আমি বলছি প্রভু এদের জীবনে বড় বড় টেস্টিমনি, বড় বড় ব্লেসিং এসে যাক, কারণ আমি তাহলে তোমার গৌরব করতে পারবো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে যিশুই প্রভু।